বসন্তের আগমনী বার্তা নিয়ে প্রকৃতিতে লেগেছে নতুন রঙের ছোঁয়া। ফাল্গুনের হাওয়ায় দোল খাচ্ছে শিমুল পলাশ, চারদিকে উৎসবের আমেজ। আজ রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হল জাতীয় বসন্ত উৎসব। রং, গান, নাচ আর আবৃত্তিতে দিনভর মুখর ছিল প্রাঙ্গণ। বিস্তারিত সত্য সরকারের প্রতিবেদনে। বাংলা পঞ্জিকার ফাল্গুন মাসের প্রথম দিনকে ঘিরে প্রতি বছর বসন্ত উৎসব উদযাপন করা হয়। ঋতু পরিবর্তনের এই সময়টিকে বাঙালি বরাবরই উদযাপন করে এসেছে গান, কবিতা আর রঙের ছোঁয়ায়। ফাগুন আনে ফুলের তোড়া, কখনো প্রতিবাদ, ফাগুন যেন পাগলা ঘোড়া, মানতে চায় না বাদ। ঋতুরাজ বসন্তের প্রথম প্রহর থেকেই ছেয়ে গেছে হলুদ, কমলা আর লালের উচ্ছ্বাসে। রাজধানী আগারগাঁয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে সকাল থেকেই ভিড় জমাতে থাকেন নানা বয়সী মানুষ। বসন্তকে বরণ করে নিতে আয়োজন করা হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের। জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানে ছিল সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও লোকজ পরিবেশনা। সকাল 7:30টায় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। পরে সম্মিলিত কণ্ঠে গাওয়া হয় বসন্তবরণী গান। শিশু কিশোরদের নৃত্য পরিবেশনায় মঞ্চ হয়ে ওঠে প্রাণবন্ত। সবাই খুব আনন্দের সাথে আজকে এসেছে এবং সব একসাথে মিলে আমরা বসন্ত উদযাপন করব। বসন্তের যেরকম হচ্ছে গিয়ে পরিবেশ অন্য রূপে সেজে যায়, নতুন পাতা, নতুন ফুল আসে, এরকমই সবার মধ্যে বসন্তের আনন্দ ছড়িয়ে যায়। সবাই সুস্থ সুন্দরভাবে বসন্তটাকে উদযাপন করুক। প্রকৃতির নবজাগরণের এ উৎসব ঘিরে লোকজ সাজসজ্জা, প্রবেশপথে আলপনা, চারপাশে কাগজের ফুল, সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ। অনেকেই পরিবার পরিজন নিয়ে এসেছেন বসন্ত উৎসবের এই আয়োজনকে উপভোগ করতে। কেউ কেউ ব্যস্ত ছিলেন হলুদ শাড়ি পরে বন্ধুদের সঙ্গে ছবি তোলা নিয়েও। প্রতি বছরের মতো এবারে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলায় বকুলতলায় অনুষ্ঠান না হওয়ার কারণ জানালেন আয়োজকরা। এই উৎসব কেবল বিনোদন নয়, বাংলা সংস্কৃতি, চেতনা ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই আয়োজন। বসন্ত মানে ভালোবাসা, সাম্য আর সৌন্দর্য। রং, সুর আর ভালোবাসার বন্ধনে বসন্ত উৎসব হয়ে উঠেছে এক প্রাণের আয়োজন। নতুন দিনের প্রত্যাশায়, নতুন স্বপ্নে বসন্তের এই আহ্বান ছড়িয়ে পড়ুক সবার জীবনে। সত্য সরকার, বিনিউজ 24, ঢাকা।